দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মুসল্লি খুশি বা অখুশি হয়েছেন। সব কিছু আল্লাহর ঘর বিবেচনায় নিজেরা আমরা কনসিডার করি। ফরিদ ভাই যারা এই বিরোধগুলা নিয়ে আলোচনা করছেন, উনি ওনার প্রারম্ভিক বক্তব্যে বলছেন যে 3 জন স্বাক্ষরিত একটা অডিট রিপোর্ট আছে। পরবর্তীতে এই মসজিদ কমিটি তারা আরও 3 জনের দেওয়া ওই 3 জন স্বাক্ষরিত কমিটির বিরোধ বা কমিটির উত্থাপিত অভিযোগগুলি নিষ্পত্তির জন্য তারা 3 জনের দায়িত্ব দিচ্ছেন। সেইখানে 2 জন স্বাক্ষরিত অধিকাংশ বিষয় তারা অ্যাড্রেস করছেন এবং একটা সমাধানের রাস্তা বাইর করছেন। যেহেতু শামসু ভাই উনি কনভেনার, সকলের পরামর্শ অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে হয়েছেন। আজকে আমরা দীর্ঘ সময় পরে মসজিদটার বিরোধ নিষ্পত্তির জন্য আমরা সমাবেত হয়েছি। সময় পরিবর্তন হয়েছে, অনেক মুসল্লি দূর দূরান্ত থেকে আসছেন এই মসজিদের প্রতি ভালোবাসার টানে। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। 3 জনে যে অভিযোগগুলো আনছেন, 2 জন যে অভিযোগগুলোর অধিকাংশ জিনিস তারা অ্যাড্রেস করছেন এবং সমাধানের একটা ব্যবস্থা করছেন। 2টা এই রিপোর্ট আমলে নেওয়া আরও 3 জন মানুষ এই কমিটি থেকে শামসু ভাই দ্বারা না বলছেন, তারাও এই মসজিদের মুসল্লি। সেই জন্যই তারা এই সদ্য বিলুপ্ত কমিটিতে তারা ছিলেন। তারা আগামীকালকের মধ্যে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে যদি কোনো তথ্য উপাত্ত, কোনো ধরনের পেপারস, কোনো ধরনের সহযোগিতা লাগে ওনাদের কাছ থেকে নেবেন। এবং আমাদের বর্তমান কনভেনার শামসু ভাই সকলের মতামতের ভিত্তিতে ওনার একটা কনভেনিং কমিটি আছে। যদি কনভেনিং কমিটিও কোনো ধরনের সহায়তার প্রয়োজন মনে করেন এই নতুন 3 জনের কমিটি, তাইও কথা বলছেন যে আমি সহায়তা করব। আমি ইমাম সাহেব দেশে বিদেশে যে ইমাম সাহেবের সুনাম, আমি ওনার অনুরোধ করছি যদি উনিও কোনো ধরনের সহায়তা লাগে উনিও প্রতিশ্রুতি দিচ্ছেন সহায়তা করবেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই এত কিছুর মধ্য দিয়ে যদি আমরা নতুন 3 জন মানুষ আল্লাহর সাক্ষী রেখা দিল পরিষ্কার করিয়া এই মসজিদটা যেন কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না হয়, ফেতনা সৃষ্টি না হয়, তারা যদি লিখিতভাবে দেন আর পরশুদিন বা দেশা আমরা কেন সমবেত হই।